এই রেসিপি একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। বাইরে থেকে গোল্ডেন ক্রিমি, ভেতরে নরম জুসি। বিকেলের নাস্তা হোক বা ইফতারের টেবিল, এই আলুর চপ সকলকে অবাক করে দেবে। এই রেসিপিটি করার জন্য প্রয়োজন হবে আলু। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলু এখন ম্যাশ করে নিয়েছি। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। যে কোনো জিনিস দিয়ে, হাত দিয়ে এটা ম্যাশ করে নিতে পারেন। আমি ম্যাশার দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সেই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার সঙ্গে করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি বাদাম ভেজে গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি করার জন্য খুব বেশি মশলাও লাগে না, অল্প মশলাই ঝটপট এই রেসিপিটি করা হয়ে যায়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই সব কিছুর মশলা দেওয়ার পর এটি মাখতে হবে, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মাখাতে মাখাতে বুঝতেই পারা যাবে কতটা সুন্দর ও মজার হয়। এই আলুর এই মিশ্রণটি মাখানো যতটা সুন্দর হবে, খেতে ততটাই স্বাদ লাগবে। খুব সুন্দরভাবে সময় নিয়ে আমি এই আলুটা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি অল্প অল্প করে হাতে নিয়ে চাপ দিয়ে দিয়ে গোল করে নিচ্ছি। এইভাবে এবার হাত দিয়ে এইভাবে আঙুল দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। যেভাবে করবেন সেভাবে করা যাবে। এইভাবে আমি করে নিলাম। আবারও একটা নিয়ে এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে হাত দিয়ে চ্যাপটা করে দুই পাশ সমান করে দিলেই এইভাবে হয়ে যাবে। এরা যেমন ইচ্ছে তেমন শেপ দিতে পারেন। আমি এইভাবে শেপটা দিয়ে দিলাম। একে একে আমার সবগুলাই করা হয়ে গেছে। সবগুলাকে করে নিয়েছি। দেখুন, আমার পছন্দ মতো শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। সবগুলা যখন করে নেওয়া হয়ে গেছে, এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করব না, একটু ঘনই ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এক পাশে রেখে দিয়ে গ্যাসে আমি তেল গরম বসিয়ে দিলাম। এখান থেকে যে আলুর শেপ দিয়ে দিয়েছিলাম, এখান থেকে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। ব্যাটারে চুবিয়ে দেখুন তুলে নিয়ে এখন ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। এইভাবে খুব সুন্দরভাবে চারিপাশে লাগিয়ে নিতে হবে, যাতে কোনো দিক ফাঁকা না থেকে যায়। এভাবে লাগিয়ে নিয়েছি। একে একে আমি সবগুলাকে একে একে লাগিয়ে নিয়েছি। সবগুলাই আমার করে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নেবার পালা। এখন আমি হাই হিটে তেল গরম করে গ্যাসের আঁচ কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি। একে একে এই চপগুলাকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো আঁটবে ততগুলাই দিয়ে দিচ্ছি। এইভাবে করে নিলে একটিও ভেঙেও যাবে না। দেখুন, ভাজার সময় নিয়ে এটা ভাজতে হবে। যখন দেখবেন একদিক ব্রাউন কালার চলে এসেছে, তখন আমি উল্টিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটা ভাজলে পরে ওপরটা মচমচে হবে, খেতেও খুব ভালো লাগবে। সবগুলাকেই আমি একে একে উল্টিয়ে দিলাম। বাদামি কালার হয়ে গেলে আমি তুলে নেব। কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আজকে রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ব্যাচে আবারও একই প্রসেসে আমি দিয়ে ভেজে তুলে নেব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত। আমরা অনেক রকম খাবার খেয়ে থাকি, মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের রেসিপি করে থাকলে খেতে দারুণ লাগে। দেখুন আবারও একদিক হয়ে গেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে মচমচে করে ভেজে তুলে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন আলুর পাকোড়া
বলেন, চপ বলেন, যেটাই বলেন না কেন খুব সুন্দর ও লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন ও পাশে থাকবেন।